রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম, সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো, তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। আমার স্ত্রী তখন বলল, তুমি তো জানো আমি তোমার বুকে মাথা না রাখা পর্যন্ত ঘুমাতে পারি না। তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তোমার বুকেই মাথা রেখে ঘুমাবো। রেগে গিয়ে বললাম, তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো। রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমাতে পারে? মন খারাপ করে আমার স্ত্রী বলল, আমি তো শুধু রাতের বেলায় বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাতন করি না। আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। এই কথাটা বলেই আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। হাজারবার বলার পরেও, এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাবটা আমি কোনোদিন পরিবর্তন করতে পারিনি। আপনারা নিশ্চয় ভাবছেন, আমার স্ত্রী আমার বুকের উপর ঘুমালে আমি কেন এত বিরক্ত হই। আসলে ওকে আমার এখন ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে, কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না। মিতা আমার স্ত্রীর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে কণিকার সাথে তেমন কথা বলতে পারি না। ঘুমাতে এলে আমাকে ধরে রাখে। গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে। মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম, হয়তো জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম। ওর কিছু কষ্ট কমবে এই জন্য নয়, বরং এত সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হবে সেই আশায়। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাত থেকেই অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের উপর থেকে সরাতে গিয়ে খেয়াল করলাম আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু মিতার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল ওর অবস্থা এখন বেশিই খারাপ, এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না, তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে চলে আসলাম। অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। কণিকা আমার অফিসের কলিগ। ওর হাসি মাখা মুখটা যে কোনো পুরুষকেই নিজের কাছে টানতে বাধ্য করবে। তাই আমিও ওর কাছে চলে এসেছি। সারাদিন বেশ ভালোই কাটলো। সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই। মিতা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত, তারপর নিজের হাতে খাইয়ে দিত। কণিকার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম, তোমার আমাকে খাইয়ে দিতে হবে না, নাকি বিষ মিশিয়ে এভাবে খাওয়াতে আসো আমাকে। এরপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো। আজ মিতা নেই, তাই কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে কণিকার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ও আর নেই? না না, আমি এসব ভাবছি কেন? আর ও মারা গেলেই তো আমার আর কণিকার জন্য ভালো হয়, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি।